আজকের ব্রেকফাস্টের রেসিপি ভিন্ন স্বাদের চিড়ের পোলাও। কত সহজে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বানাবেন সেটাই দেখে নেওয়া যাক। একটু স্কিপ করবেন না, রেসিপিটি পুরোটি দেখবেন, খুবই ভালো লাগবে রেসিপিটি। প্রথমে আমি এখানে ঢেকি ছটা যে চিড়ে হয় সেটা নিয়ে নিয়েছি। দেখুন বেশ ছোট ছোট হয় ঢেকি ছটা চিড়েটা, আর খুব মিষ্টি হয়। এটাকে প্রথমে 1 কাপ উষম গরম জলে ভিজিয়ে রাখবো। চিড়েটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তাহলে দেখবেন ভিজে যাবে। ঢেকি ছটা চিড়েটা একটু শক্ত হয় তো তাই। এবার কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো ডিম আমি কিন্তু ভুজিয়ার আকারে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো ডিমটা ভাজার সময়। দেখুন বেশ ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে রাখছি। সবজিতে ভরপুর যেহেতু ভীষণ হেলদি, আর অনেকক্ষণ কিন্তু পেটে থাকি এই ব্রেকফাস্টের রেসিপিটি। এবার ওই কড়াতেই দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু পুড়ে গেলে তারপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা গাজর কুচি, আর দিয়ে দেবো ফুলকপি কুচি। এই সবজিগুলো ভেজে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে আবারও ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু, দুটো মিডিয়াম সাইজের। আলুগুলোও ভেজে নেব। আমি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো 1 কাপ বিনস কুচি, আর দিয়ে দেবো কয়েকটি লঙ্কা কুচি, ওই 5-6টা মতন, আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। দিয়ে এই সবজিগুলো ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এই সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ওই ডিম ভুজিয়াটা, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা ব্যবহার করে সবজিগুলো আরেকটু ভালো করে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো কয়েকটি কাঁচা বাদাম, বাদামটাও ভেজে নেব। এরপর দিয়ে দেবো কয়েকটি ভিজানো ছোলা, এটাও ভেজে নেব। দেখুন সব সবজিগুলো ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু ওই ভেজানো চিড়েটা দেখুন বেশ নরম ঝরঝরে হয়ে গেছে। এই ভেজানো চিড়েটা দিয়ে দেবো। এই ঢেকি ছটা চিড়ের পোলাও করলে ভীষণই ভালো খেতে হয়, আর গলে যাওয়ারও সম্ভাবনা থাকে না, খুব ঝরঝরে হয়। আর বাকি চিড়েগুলো ঢেলে এবার ভালো করে চিড়ের সাথে সবজিগুলো মেশাতে থাকবো, যাতে কোনো দিকে সাদা ভাব না থাকে। কোনো রকম জলেরও প্রয়োজন হবে না। দেখুন একদম ভাতের মতো ঝরঝরে কিন্তু হবে এই চিড়ের পোলাওটা। এবার দিয়ে দেবো নামানোর আগে 1 চামচ ঘি আর 1 চামচ চিনি, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। দেখুন কতটা চিড়ের পোলাও ঝরঝরে হয়েছে, আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আরও 1 চামচ চিনি প্রত্যেকে, আর দিয়ে দেবো কয়েকটি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটাকে মেশাবো। হালকা আঁচে এটাকে রান্না করবো 15 থেকে 20 মিনিট। নামানোর আগেই একদম দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে কমিয়ে এবার ভাজতে থাকবো।
যতক্ষণ না এটা আরেকটু ভাজা না হয় ততক্ষণ। তারপর নামিয়ে গরম গরম টিফিনে বা ব্রেকফাস্টে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দেখুন কতটা ঝরঝরে হয় আর কতটা এটা হেলদি এবং খেতেও বেশ টেস্টি হয়। তাই আমার কথা মতো রেসিপি মতো বানিয়ে একবার দেখুন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর একবার খেলেই আঙুল চাটতে ইচ্ছা হবে। যদি চ্যানেলটিকে ভালো লাগে আমার রান্নাগুলো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর রেসিপিগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে থাকবেন। ধন্যবাদ। রেসিপিটি এখানেই সমাপ্ত হলো।